আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকার চোখের লাইভ থেকে। আমি একটি করুণ কাহিনীর বর্ণনা দেওয়ার জন্য আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। আপনারা একজন লোককে দেখছেন যিনি রাস্তার পাশে বসে আছে এবং তিনি খুবই বাজে অবস্থায় আছে এবং এটি আপনারা দেখছেন। কিন্তু এক সময় তার সুন্দর একটি জীবন ছিল, সে প্রবাসে থাকতো এবং প্রচুর টাকা ইনকাম করত। সেই ইনকামের টাকা তিনি পরিবারের কাছে পাঠিয়েছেন, তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট ছিল, সেই স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন। এক সময় ভালো অবস্থায় ছিল এই ভবঘুরে, কিন্তু এখন কিন্তু তার পরিচয় সে ভবঘুরে, সে রাস্তার মানুষ এবং রাস্তার পাশেই তার সময় কাটছে। আমি তার সাথে কথা বলতে চেষ্টা করছি এবং তার যে করুণ ইতিহাস সেটি আপনাদেরকে শোনাতে চেষ্টা করছি এবং আশেপাশে যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলবো। আপনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? আমার নাম সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান। বাড়ি কোথায় আপনার? বাড়ি দক্ষিণ রামের কান্দা। দক্ষিণ রামের কান্দা। বাড়ি আমি এখন বর্তমানে এখন অটল গেলেও আমি টাকা পয়সা কামা পাই না, রাস্তাঘাটে থাকি। রাস্তাঘাটে সবাই ওই 10 টাকা দেয়, 20 টাকা দেয়, এইভাবে চলে যাচ্ছে। বাড়ি ছিল মানে আমার পোলারে বেশি দিচ্ছে ওইটা জানি, আর মেয়ের পোলা মায়ের বেশি দিচ্ছে, তার গম দেখি না। একবার যাওয়ার পরে আমার খেলা দেয় পরে আমি কি পাগল নাকি, তা আমি এদিকে গিয়া পরে হঠাৎ যাই না, কিন্তু আমার কই পয়সা দেয় না যে আমি এলাকা পোলা পয়সা যদি গায়ে তাই আমি চিনি না, আমি জানি না, এরকম মানে কথাবার্তা শুনি, বুঝছেন? আপনি একসময় বিদেশে থাকতেন? হ্যাঁ, আমি বিদেশ 23 বছর ছিলাম। 97 সালে গেছি। 2019 সালে মানে আইসা বলছে ইউরোপ কান্ট্রি আছে না ব্যাংক, আমেরিকা ব্যাংক, সাম্বা ব্যাংক, ফ্রান্সি ব্যাংক, তারপরে কায়রো ব্যাংক আসছিল আমার কোম্পানি কন্ট্রাক্ট, আল ফুয়াদে কোম্পানির নাম, বুঝতে পারছেন? আল ফুয়াদে রিয়াদে। কতদিন কাজ করছেন সেখানে? এই বললাম না 23 বছর। 23 বছরে টাকা তো ইনকাম করছেন? 23 বছর ওই এক হিসেবে হয় আর কি। 23 বছরে তো অনেক টাকা ইনকাম করছেন, সেই টাকা গেল কই? ওই যে বাজারে দিছি, খাইছে লইছে, ওখানে নচল, ওখানে বাজারে আমার পরিচয় দেয় না, ওখানে আমার পরিবার কই গেছে আমি করবো না, ওই গেছে পরিবার বেশি, পরিবার আসে না, পরিবার আসে না, পোলা আসে না, মেয়ে আসে না, কে আসে না, আমার কই খুঁজ খবর লয় না। একাই থাকেন? একা রাস্তা দাদা যেখানে কাজে থাকি, সবাই উদাম থাকি, সবাই থাকি, পেট করে থাকি। যদি আমার মেমোরিটা খারাপ হয়ে থাকে তারপরে দেখি না মেমোরি আবার একটু ভালো হচ্ছে না, এই অবস্থা। মাঝে মাঝে খারাপ হয়ে যায়। খারাপ হয়ে যায়। ওই যে মানে স্টক করার পরে 2019 সালে আইছি, আপনি সে করে 6 বছর, 5-6 বছর হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আমি আছি। কেউ খাওয়ান দিলে দেয়, এমনকি 3 দিন 2 দিন না খাই থাকি। আপনাদের এলাকার মানুষ? কেরানীগঞ্জের মানুষ? এলাকার মানুষ। এলাকার মানুষ আপনাদের দেখে না? দেখে, ওই যে করলাম না, 10 টাকা হয়তো 20 টাকা সবাই রাস্তায় দিতে করে খাই। সব টাকা পয়সা কি বউর অ্যাকাউন্টে রাখছিলেন? বউ দিচ্ছি, বউ খাইছে, আর এই বউ আমি দেখি না। বউ আমি 2টা বিয়ে করছিলাম। মানে এই বউ যাওয়ার পরে আমি রাগ করে অভিমান করে আরেকটা বিয়ে করছি। তা আমি কি মাথা করে ফেলেছি, মাইরে ফেলেছি? আমার পোলাপান খারাপ থাক, ভালো থাক দেব না, দিতাম না। পোলাপান দেখি না, মেয়েও দেখি না, পোলাও দেখি না, পয়সা দেয় না, পয়সা দেয় না, আহারে না বুঝে। এখন আপনি আসলে কি চান আপনি বলেন তো? না, আমি আর কি চাবো, আমার তো খালি যোগাবার করে চলে বর্তমানে। কারণ আমাদের যে কোম্পানি পাঠা দিচ্ছি, কারণ আমি ওই যখন লেখা বলো যাই না, ওখানে হেরা কইছে যে সুপার বাজার এখন তোমার পাঠা দিব। আমি যোগ পাঠায়, আমি তো অনেকদিন হচ্ছে কাম করছি,
এই যে পরে আর দেখি পাঠাচ্ছি, পরে সেই পাসপোর্ট লইয়া, এই পাসপোর্ট আমি যে ঘরে আসলাম পাসপোর্ট চুরি করছে, বুঝছেন? সরকারের কাছে কিছু চাওয়ার আসেনি আপনার? সরকারের কাছে কি চাপ করে, তবুও যে সরকার আবার হিলেট যদি করে তার সমস্যা নেই। হ্যাঁ। ছেলে মেয়েরে কি বলবেন? ছেলে মেয়েরে ছেলে মেয়ে আর কি বলবো, ছেলে মেয়ে তো পয়সা দেয় না, পরিচয় দেয় না। কোনো পয়সা দেয় না, বুকও দেখা না। কি করে ছেলেরা? হ্যাঁ? কি করে ছেলে, কি করে মেয়ে, কি করে? ও ছেলেরা দিচ্ছি মহিষাসুর, আসলে মহিষাসুর কোনা খোলা, এদিকে বিয়া দিচ্ছি মেয়ের। আর ছেলে দেখছি একবার স্বপ্নের মধ্যেই দেখা যাচ্ছে যে বিয়া করা দিছিলাম, বিয়ে করা দিছিলাম। ছেলে যে পোলাপান আছে, ছেলে যে পোলাপান আছে এদিন দেখি না, আর ছেলে দেখি না। ঠিক আছে, আপনার বাড়ি রামের কান্দা নাকি? দক্ষিণ রামের। আপনার নাম কি? সিদ্দিকুর রহমান। আপনার বাবার নাম কি? বাবার নাম কমরুদ্দিন। কমরুদ্দিন, দক্ষিণ রামের কান্দা। দক্ষিণ রামের কান্দা। হ্যাঁ, ঠিক আছে। কত টাকা কামাইছেন আপনি? 23 বছর হবে। 23 বছরে ওখানে পাইতাম বেশিরভাগ 1330 টাকা, 40 টাকা এইভাবে। বোনাস চাইতেন মাঝে মধ্যে। ঠিক আছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখলেন একজন বিদেশ ফেরত এক যুবকের করুণ পরিণতি। তার ছেলে মেয়ে আছে, তার সংসার আছে, তার বাড়িও ছিল, কিন্তু এখন সে রাস্তায়। হ্যাঁ, ওই ছেলে যে পাসপোর্ট দিবা পার্টনার, হ্যাঁ আমার নাই নাম্বার দিছে 2016। তার অ্যাকাউন্ট নাম্বারটা এখনো মনে আছে, তবুও সে পাগল। এলাকায় তার ছেলে সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে সে পাগল, এবং সে কিন্তু রাস্তায় আছে। দেখছেন এই রাস্তায়, এটি হচ্ছে রামের কান্দা, কামারতা রামের কান্দা সড়ক। এখানেই সে দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে। আমি স্থানীয় লোকদের সাথে একটু কথা বলতে চেষ্টা করছি। তাকে তো চিনেন নাকি? কতদিন ধরে সে এখানে এইভাবে আছে? সে আছে মোটামুটি আপনার 2 বছর। আগে কোথায় ছিল? আগে বিদেশে ছিল। কি এমন কেন? ওনার কি অবস্থা কেন? এই বিদেশে দীর্ঘদিন আপনার বিদেশে ছিল, টাকা পয়সা যা আপনার বোর অ্যাকাউন্টে দিছে, সে স্টক করার পরে অচল হয়ে যায়। অচল হওয়ার পরে তার এই দুর্গতিটা। তার মধ্যে আমাদের এলাকার কিছু লোকে তার জায়গাটা পর্যন্ত বিক্রি করায় দেয়। পরে আর বউ আর বাড়ির থেকে মানে আপনার বাইর করে দেয়। বাইর করে দেওয়ার পরে পোলাপান, আরো একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এরা আর কোনো দেখশন করে না। এই মানুষের যা দেয় তাই নিয়ে থাকে আর কি নাকি? জি, মানুষে যদি দেয় খাইলো, না দিলে না খাই থাকলো আর কি। রাস্তার উপরে কি করা যায় তার জন্য বলেন তো? তার জন্য এখন যদি আপনার সবাই মিলে যদি আর একটা ঘর করে দেওয়া যায় এখানে থাকার জন্য, আর খাওয়ার কোনো ব্যবস্থা করে দেওয়া যায়, সবচেয়ে ভালো হয় আর কি। ধন্যবাদ আপনাকে। কি আপনাদের পরিচিত নাকি সে? জি জি। কি অবস্থা তার বলেন তো? এর অবস্থায় যে রাস্তার মধ্যে রয়েছে, আর বাড়িতে বউর লোকে ধরাধাটি অনেকদিন যাবত, প্রায় তো 12-13 বছর হয়ে গেল নাকি। 12-13 বছর যাবে ঘর। আরে ঘরের মধ্যে একবার জায়গা দিছিল, পরে ওই আবার কোনো কারণে মনে হয় কাজ ঝগড়া করে আবার বাসাতে বাইরে পড়ছে। মাঝখানে অনেকদিন পরে 10-12 বছর পরে জায়গা দিছিল বাড়ি, আবার আয়া পড়তে বাড়িতে, আবার আরে খেলা দিছে বাড়িতে। নেই বাড়িতে মানে আচরণ ভালো না দেখে এরকম খেলা দিছে। আর এটা কষ্ট হইতেছে আর কি, মানে মাথার সেন্স তো আর অন্যরকম হয়ে গেছে। আগের মতো মাথার তো আর নেই, মাথার যে একটা মানে সেন্স কাজ করে না আগের মতন। এই আর কি, মানুষের চেতে যায়, মানে এরকম করে আর কি। আপনাদের এলাকারই নাকি? হ্যাঁ, এলাকার, এই যে বাড়ি এখানে। কি তুমি চিনো তারে? জি। হ্যাঁ, কি হয় তোমাদের কিছু আত্মীয় স্বজন হয়? আমি তো বলতে পারবো না। অনেকদিন ধরে আছে এখানে নাকি? প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আর আপনারা যদি কেউ পারেন, আমাদের এক ভাই যেটি বললেন যে তার জন্য একটি ঘর করে দেওয়া যায়, অথবা মানে তাকে এবং তার খাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যদি করে দেওয়া হয় তাহলে সে হয়তো ভালো থাকবে। কেননা সে কিন্তু এখনো সেভাবে চলাফেরা করতে পারে না, সে স্ট্রোক করার কারণে সে শারীরিকভাবে অসুস্থ। তাই যারা বিত্তবান আছেন, যারা দানশীল আছেন, আপনারা চাইলে
তাকে সাহায্য করতে পারেন, তাকে একটি গড় দিয়ে বা তার খাবারের ব্যবস্থা করে আপনারা কিন্তু সাহায্য করতে পারেন। এটি হচ্ছে কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নের রামের কান্দা এলাকায় সে এখন আছে। পাশে এই মাঠ আপনারা চিনেন, এই মাঠের 8 নম্বর ওয়ার্ড। আপনারা চাইলেই তার সাথে এখানে এলেই আপনারা তার দেখা পাবেন, আপনারা যে কোনো প্রকার সাহায্য তার জন্য করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখছেন এটি হচ্ছে রামের কান্দা।